নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালো আছেন। আমরাও কিন্তু খুবই ভালো আছি, প্রতিদিনের মতোই। দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল সকালেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এদিকে দুটো করছি রুটি। তো সকালে এরকম বেশ চা দিয়ে রুটি করে খেতে না আমার খুব ভালো লাগে। রুটি হোক বা পরোটা, দুটোই কিন্তু বেশ লাগে। লুচি হলেও মন্দ হয় না, তবু যেটাই আর কি হয় সেটাই ভালো। তো ময়দা মাখা ছিল কালকে রাত্রের, তো সেই জন্যই ভাবলাম দুটো রুটি করে নিই। আর এইভাবে তো করা থাকে না, ওই জন্য আর করতে পারি না। আর তার মধ্যেও সময়ের দরকার হয়, সব সময় তো আর সব কিছু সম্ভব হয় না। সকালে উঠে চাটাই করা, তারপরে কিন্তু ভাত বসানো, এইগুলোই কিন্তু করতে হয়। আর তার মধ্যে যে নিজের একটা খাবারের যে ইচ্ছা, সেইগুলো কিন্তু করা হয় না। তো চলো আজকে একটু যেহেতু টাইম পেয়েছি, তো সেই কারণে এই যে করে নিয়েছি রুটি। তো চাটাও হচ্ছে, তার মধ্যে ভাতটাও বসিয়ে দেব। তো সকাল সকালেই ভাত বসিয়ে দেবো, আর একটু না বসিয়ে দেবো ডাল। তো সকালে এই দুটোই আর কি রান্না করব। তারপরে দুপুরে কি রান্না করি সেইগুলো তো তোমাদের সঙ্গে পরে শেয়ারই করব, এখন আর করব না। তো এর মধ্যে সবজিও কাটতে হবে অনেক কিছু, তো সেইগুলো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। তো তার আগে এই যে একটু ডাল নিয়ে নিয়েছি, ডালটাও সিদ্ধ বসিয়ে দেব। আর তার মধ্যে উঠে গেছে মেয়ে, তো এইগুলো করতে করতেই দেখছি মেয়ে উঠে পড়েছে। তো আজকে অনেক সকাল সকাল উঠে গেছে। তো জানি না এত সকাল সকাল উঠে গেছে কেন, আজকে ওয়েদারটা এতটা ঠান্ডা ঠান্ডা কি বলবো। আর আমার লেট হয়ে গেছিলো উঠতে ঘুম থেকে। তো ওই যে মেয়ে উঠে গেছে, ওকে কিন্তু আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, মুখ টুক ধুইয়ে টুইয়ে দিয়ে ওকে কিন্তু ওই যে খাটে বসিয়ে দিয়েছি। এখন ওনার বায়না হয়েছে দেখবে উনি ফোন। তো আমি তার আগে বিছনাটা তুলে নিই, বাসি বিছনাটা আগে তুলে নিই। তো তারপরে ওকে দেবো, ফোন দিয়ে বসিয়ে দিয়ে আমি চা খাবো। তার মধ্যে ভিডিও ছাড়তে হবে, তো সেগুলো কমপ্লিট করব একে একে। তারপরে কিন্তু রান্নার দিকে যাব। তো এইগুলো না করে নিলে না, তো সকালে এটা না করলে পরে না আর মনেই থাকে না যে ভিডিওটা ছাড়তে হবে আমাকে। তো চলো, আর কার কার ভিডিও, আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে চলে যেও না। তো চলো এদিকে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে ডাল আর ভাত এই যে হয়ে গেছে, আর একটু তরকারি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা কুমড়োর তরকারি। তো কাঁচা কুমড়োর তরকারিটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো এই যে কাঁচা কুমড়ো তরকারিটা একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার বেশ ভালোই লাগে এরম করে তরকারি করে খেতে। তো তবু আজকে আমি খাইনি, আর লাস্টে একটু দিয়ে দেবো ধনিয়া পাতা। তো ধনেপাতা দিলে না একটা তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আমার খুব ভালো লাগে, একটু জিরের গুঁড়ো দেবো। তো ওটা জিরের গুঁড়ো তো ভাজা জিরের গুঁড়ো করেই রেখেছি, ওটা পরে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার জন্য করব মাংস, আর তোমাদের দাদা ভাই আর বাবুর জন্য করব হচ্ছে মাছ। তো বাবু গেছে মাছ আনতে, তো বাবু মাছটা আনুক, তারপরে কিন্তু মাছটা রান্না করব পরে। তো মাংসটা এই যে বসাবো, তো সেই জন্যই আর কি ম্যারিনেট করে এই যে রেখে দিচ্ছি। হ্যাঁ, তো এটা একটু ম্যারিনেট করে রাখলে, আর মাংসটা যেহেতু আগের দিনের অনেকটাই মাংস আনে বাবু, আর আমি একদিনে অতটা খেতেও পারি না, না খাওয়াই ভালো শরীরের পক্ষে। তো সেই জন্য চেষ্টা করি অল্প করে রান্না করার, আর কিছুটা রেখে দিই পরে একদিনকার করি। তো এই যে আলুটা ভেজে নিচ্ছি ভালো লাল লাল করে, একটু লবণ হলুদ দিয়েই ভেজে নেব আলুটা। তো আলুটা ভাজা হয়ে গেলে নামিয়েও নেব। তো এদিকে আলুটা নামিয়ে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো তেলের উপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে ফোড়নটাকে একদম ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো এইভাবে বেশ দিতে আমার ভালোই লাগে। আর গরম মশলা, গোটা গরম মশলা একটু সরষে দিলে না আরও বেশ দারুণ লাগে। তো হেভি সুন্দর গন্ধ বেরোয় আর কি। তো সেই জন্য তো এই যে কষিয়ে নিচ্ছি মশলা, এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। যত কষানো হবে তত মাংসর টেস্ট কিন্তু বেশি হবে। তো চলো এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ঘরের ক্লিনিং একটু করব। ঝুল ঝুল তো নয়, ওই সামান্য একটুখানি শোকেস আলমারি, এগুলো আলনা শোকেস, এগুলো একটু ঝাড়াঝুড়ি করব।
তো এইদিকে আমি মাংসটা এই যে বসিয়ে দিয়ে আগে মাংসটা দিয়ে দিই, মশলা তো কষানো হয়ে গেছে, মাংস ঢেলে দিয়ে এবার কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এদিকে কষানো হচ্ছে, আর আমি চলে যাব ঘরের কাজ করতে। তো তার আগে রান্নাঘরের সাইডটা ক্লিনিং করব। তো এই পাশের দিকে একটু ক্লিন করে নিয়ে তারপরেই কিন্তু আমি ঘরের দিকে যাব। তো এইটা করে নিয়ে রাখলে কি বলো তো, রান্না হয়ে গেলে তরকারিগুলো আমি একে একে এই পাশের দিকে রাখতে পারবো, আর না হলে আবার পরে তরকারি সরিয়ে সরিয়ে মুছতে খুবই অসুবিধা হয়ে যায়। আর এদিকে বাইরে দেখছিলাম বারে বারে যে বৃষ্টি পড়ছে কিনা, আর বাইরে যেহেতু জামা প্যান্ট মেলা আছে তো ওই জন্য একটু টেনশন হচ্ছিল, মানে ওয়েদারটা এতটাই বাজে, ঝিরিঝিরিও বৃষ্টি পড়ছে হয়তো, তো সেই জন্যই বাইরে মেলে দিয়েছিলাম। তো তারপরে গিয়ে আমি জামা প্যান্টগুলো তুলে নিয়েছি, কারণ দেখলাম ভালোই মেঘলা মেঘলা ওয়েদার আর ঝপঝপিয়ে বৃষ্টিও নেমে গেছে। তো এদিকে মাংসটা বসিয়ে দিয়ে ঘরটা একটুখানি যে ঝাড়ঝুড়ো করে নেব, হাতে একটু টাইম আছে, তো সেই কারণে বাবু গেছে বাজারে। তো সেই ফাঁকেই ভাবলাম যতক্ষণ না আসে আর মাংসটাও আস্তে আস্তে হতে থাকুক, মানে জল টল দিয়ে এসেছি, তো আস্তে আস্তে মাংসটা রান্না হতে থাকুক, ততক্ষণে আমি এই কাজ দুটো করে নিই। এইটা করব আর ঘরটা ঝাড় দিয়ে নেব একেবারে। এই ওয়ালগুলো কী বলো তো, দুদিন অন্তর না পরিষ্কার করলে না এই হালকা হালকা ধুলো ধুলো যেন পড়ে যায়, তো সেই জন্যই এই ওয়ালটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এই ঝুল ঝাড়ুটা দিয়েই করলাম, আজকে আর ওইটা পারলাম না, সব সময় যে ওটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নয়, যখন যেটা হাতের মাথায় পাবো তখন সেটা দিয়েই করব। আর এদিকে মেয়ে দেখো ওখানে বসে বসে কি যেন খাচ্ছে, ও কি খাবার এনেছে দোকানে গিয়ে, তো সেটাই খাচ্ছে। ওর যখন যেটা মনে পড়ে ওর বাবার কাছে গিয়ে সেটাই নিয়ে চলে আসে, মানে দোকান বাড়িতে তো ওই জন্য না ওর মানে খুবই সুবিধা হয়েছে আর কি। যখন যেটা আমারও যেমন সুবিধা হয়েছে, যেটা মনে থাকে না গিয়ে ওকে দিয়ে পাঠিয়ে নিয়ে আসি, ওই সেরকমই কিন্তু অবস্থা হয়েছে ওরও। যখন যেটা খেতে ইচ্ছে করে ওই যে নিয়ে এসে খাটের উপরে উঠে গিয়ে বসে জানলার ধারে ধারে বসে খাবে, আর ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে ওইটাই দেখছে আর খাচ্ছে। আর দেখেছো কেমন অন্ধকার, লাইট জ্বালিয়েছি তবুও কিন্তু ঘরটা কেমন অন্ধকার অন্ধকার, বাইরে না প্রচুর মেঘ, জানি না কতদিন আর কি বৃষ্টিটা হবে। শুনলাম নাকি একটা নিম্নচাপ উঠেছে, ঝড় হওয়ার কথা আছে, এখন কি হবে কি না হবে জানি না। আমার এদিকে জানো তো কাচাকুচিও করতে হবে অনেক জামা প্যান্ট, তো কবে যে করব, আর এই যে বৃষ্টি শুরু হয়েছে কবে থামবে জানি না। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বেরোনোর সময় মেয়ে আমার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে না খাবে আমার সাথে ধাক্কা, আর আমার কাজের মধ্যে না এই যে পড়ে গেলে কি হতো বলো তো, তো ও দিয়েছি রাগের মাথায় একটা চড়, তো চলে গেছে ওর বাবার কাছে হয়তো গেছে, আর নাহলে ওর বম্মার কাছে গেছে, গিয়ে নালিশ করবে যে আমাকে মা মেরেছে। এইটাই হচ্ছে ওর কাজ, যখনই মারি না কেন বলবে কেন মারলে আমাকে, কেন মারলে আর বকলে কেন, এইগুলো হচ্ছে ওর এখন প্রশ্ন। তো চলো এদিকে আমি বাবু যা সবজি বাজার এনেছিল, ওই লাউ এনেছে আর এনেছে হচ্ছে কচুর মুখী আর ভেন্ডি। তো লাউটা আছে ঘরে তবু বলে দিইনি, বলে নিয়ে চলে এসেছে, কি করব রেখে দিলাম ফ্রিজে, ঢুকছিল না তাও জবরদস্তি করে রেখে দিয়েছি। তো রেখে দিয়ে চলে আসলাম মাছটা ধুয়ে নেওয়ার জন্য। তো এনেছে হচ্ছে ভোলা মাছ। তো ভোলা মাছগুলো না যতই ওরা ভালো করে আঁশ ছাড়িয়ে দিক না কেন, তবুও যেন তো মাথার ধারে না কেমন জানি গুঁড়ি গুঁড়ি আঁশ থেকে যায়। তো সেই জন্য আমি একটু ভালো করে যে আঁশগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই যে আগে জানো তো মাছ আনলে আমি কি করতাম বলো তো, মাছগুলো সব রান্না করে ফেলতাম, বুদ্ধি ছিল না তো মাথায়, মানে বিয়ের পরই ওই আমি ধরো বিয়ের 8 দিন কি 10 দিনের মাথা দিয়ে আমি রান্নাই শুরু করেছি, এই 4 বছর ধরে করছি। তো যেইটুখানি পারতাম করতাম, কেউ কিছু কখনো বলতো না যে খারাপ হয়েছে, খারাপ হতো আমি জানি কারণ নিজেই খেতে পারতাম না, তবুও কেউ বলতো না যে দেবীর তরকারি খারাপ হয়েছে। আর এই যে এত এত মাছ আনতো, তো আমি না 4 জন মানুষ ছিলাম তখন, মানে ভাসুরও ছিল, একসাথে খেতাম, তো তখন যেন তো ওই সব মাছ রান্না করতাম, খেতে পারতাম না তবুও রান্না করে করে না ফেলে দিতাম। মাথায় বুদ্ধি ছিল না যে আমি রেখে দিই পরের দিন রান্না করব ফ্রিজে রেখে দিলে। আর তখন যেন তো বাবুও বাজার করতো, দাদাও বাজার করতো, মানে আমার ভাসুর, তো এত এত মাছ ফাছ আনতো না, আমি যে কী করবো না করবো আমি দিক পেতাম না বলে আমি সব মাছ রান্না করে ফেলতাম। এখন সেইটা বুদ্ধিটা অন্যরকম হয়ে গেছে যে না, কিছুটা মাছ রান্না করব আজকে, কিছুটা মাছ কালকে করব, এইভাবে ভাগে ভাগে করলে না আমারও মানে সুবিধা হবে, আর বাজারটাও একদিনের বাজার দুদিন কিন্তু হয়ে যাবে, অতটা মাছ একসাথে রান্না করে তো কোনো লাভ নেই। তো সেই জন্য
জন্য এখন অনেকটাই বুদ্ধিটা মানে অন্যরকম হয়ে গেছে। আগে এমন ছিলাম আর এখন একরকম হয়ে গেছি। তো মাছগুলো দেখো ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আগের কথা মনে পড়লে কিন্তু খুবই আমার হাসিও লাগে, আবার দুঃখও লাগে যে কী বলো তো, শাশুড়ি মা তো নেই, সেই কারণে কিন্তু কেউ শিখিয়ে দেওয়ারও ছিল না। নিজেই যতটা পেরেছি করেছি। শ্বশুরমশাইয়ের কাছ থেকে শুনে শুনে রান্না করতাম, বাবার কাছে মার কাছে ফোন করে করেও কতদিন কত রান্নার কথা জিজ্ঞেস করেছি যে কিভাবে করব, মা বাবা বলে দিত, সেইভাবেই করতাম। তো চলো, আগের কথা মনে করে আর লাভ নেই। অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, আজ কষ্ট করে এত দূর এসেছি, আরও অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তো এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানলা তো খুলেই রাখা যাচ্ছে না। তো এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তোমরা তো দেখতেই পেলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো মাছগুলো এই যে ভাজছি, আর তেল মানে তেলের ভিতরে না জল ছিটে আসছে, আর মাছগুলো ফাটছে কি, ওই জন্য জানলাটা দিয়ে দিয়েছি। তো এইদিকে বসিয়ে দেবো মাছের তরকারি। তো এই যে আলু দিয়ে, এবার আলুটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু তরকারি রেডি। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার ধনেপাতার সেন্টটা এত ভালো লাগে কি বলবো। মাংসটাও দিতাম, কিন্তু এই আগের দিন মাংসতে দিয়ে খেয়েছি বলে আজকে আর দেবো না। আমার ভিডিও যার যার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের আগে সঙ্গে সঙ্গে যায়, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই। তো চলো, আজকে এই যে ভিডিও কিন্তু এই পর্যন্ত। এবার যাব মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে এসে তারপরে কিন্তু সারাদিন মানে 1-2 ঘন্টা প্রায় রেস্ট পাবোই, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, শুভ দুপুর বন্ধুরা।